পুলিশ এসে ফাইবারের কাজ বন্ধ করে দিয়েছে। এখনও যদি মানে কোর্ট থেকে আমরা অর্ডারটা পেয়ে যাই বা প্রশাসন যদি আমাদের সহযোগিতা করে, এখনও যে কদিন সময় আছে আমরা ঠিক তুলে দিতে পারবো। একটা হে গাইস, গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? তো আজকে কোনো ব্লগ হচ্ছে না, আজকে জাস্ট কিছু টপিক নিয়ে কথা বলবো। সেই টপিকটা হচ্ছে আমাদের যে 2024 সালের দুর্গাপুজো, সেই বিষয় নিয়ে আজকে একটু কথা বলবো। আর সেই দুর্গাপুজোর টপিকটা হচ্ছে, তোমরা যারা ব্লগাররা আছো, ব্লগার দাদা ভাই বোনেরা যারা আছো, তারা সবাই আশা করে জানো যে রানাঘাটে একটা সেই রকমের পূজা হচ্ছে, সেটা হচ্ছে কামালপুর 111 ফুটের দুর্গা ঠাকুর তৈরি হচ্ছে। তো আশা করি তোমরা সবাই সেটা জানো। তো আজকের টপিকটা হচ্ছে দুর্গাপুজো নিয়ে, ঠিক আছে? আমাদের বাঙালির শ্রেষ্ঠ উৎসব, বাঙালির সব থেকে বড় উৎসব দুর্গাপুজো, সেটা নিয়ে আজকে একটু কথা বলবো তোমাদের সাথে। এবার দাদা ভাই বোনেরা বা দিদিরা সবাই আশা করি জানো যে এইবার রানাঘাটে পৃথিবীর সব থেকে বৃহত্তম দুর্গাপুজো হচ্ছে। আর গাইস, এই প্রথমবার আমাদের রানাঘাটের বুকে কামালপুর নামে একটা জায়গায় 111 ফুট দুর্গা ঠাকুর তৈরি হচ্ছে, যেটা ওয়ার্ল্ডে কোথাও গাইস আগে হয়নি। একটা গিনিস বুকের রেকর্ড করতে যাচ্ছে আমাদের নদিয়ার রানাঘাটের কামালপুর। আর সত্যি কথা বলতে গাইস, ওইখানে আমি এখনো অব্দি ব্লগ করতে পারিনি। হ্যাঁ, ব্লগ করতে গেছিলাম, কিন্তু যেই সময় গেছে একদম সবার ফার্স্টে, সেই সময় একটা ব্লগ করতে দেওয়া হয়নি। গাইস, এখন ইউটিউব খুললেই শুধু কামালপুরের ভাইরাল দুর্গাপূজা, পৃথিবীর সব থেকে বৃহত্তম দুর্গাপূজা, পৃথিবীর সব থেকে অমুক দুর্গাপূজা, সেটাই গাইস ইউটিউব খুললে শুধু ওটাই আসছে। মানে ইউটিউব যদি খুলি শুধু দেখবো যে ব্লগাররা 111 ফুট দুর্গা ঠাকুর, বৃহত্তম পুজো, গিনিস বুকে ওয়ার্ল্ডের নাম লেখাতে চলেছে রানাঘাট, এই টপিকে শুধু ভিডিও। তাই ভাবলাম আমিও ছোট করে একটা ভিডিও বানিয়ে নিই। মানে গাইস, এতটা ভাইরাল হচ্ছে, ইউটিউব খুললেই শুধু দুটো জায়গার নাম। এক হচ্ছে কল্যাণী ITI মোড়, 2 নম্বর আমাদের রানাঘাট কামালপুরের 111 ফুটের দুর্গা ঠাকুরের প্যান্ডেল অ্যান্ড দুর্গা ঠাকুর। এই প্রথমবার গাইস, আমাদের নদিয়া জেলায় গিনিস বুকে নাম লেখাতে যাচ্ছে, ঠিক আছে? কারণ রানাঘাটে কামালপুর নামের জায়গায় 111 ফুট দুর্গা হচ্ছে প্রথমবার, যেটা পৃথিবীতে আগে কোথাও গাইস হয়নি, ঠিক আছে? তো এইবার আমাদের সত্যি একটা বাঙালি হয়ে গর্ব করা উচিত, আর রানাঘাটের বাসিন্দা হয়ে গাইস সত্যি গর্ব করা উচিত। অবশ্য গাইস, আমার বাড়ি রানাঘাট না, আমার বাড়ি হচ্ছে আরংঘাটাতে, কিন্তু সেটা হচ্ছে রানাঘাট এরিয়ার মধ্যেই পড়ে, নদিয়া জেলার মধ্যেই পড়ে, ঠিক আছে? আর কামালপুর হচ্ছে রানাঘাটের মধ্যে পড়ে। তাই গাইস, রানাঘাট আরংঘাটা থেকে বেশি দূর না, আর কামালপুরটা আরংঘাটা থেকে বেশি দূর না। তাই গাইস, যেটা দূরেই হোক কিন্তু আমাদের কাছে গাইস গর্বিত, কারণ আমাদের গ্রামে, আমাদের শহরে, আমাদের ডিস্ট্রিক্টে প্রথমবার গিনিস বুকে নাম লেখাতে যাচ্ছে 111 ফুট দুর্গা ঠাকুরের মূর্তি বানিয়ে। গাইস, একটা খুবই দুঃখের বিষয়, সেটা হচ্ছে যে এখানে 111 ফুট দুর্গা ঠাকুর হচ্ছে, সেইখানে আমি ভিডিও করতে গেছিলাম সবার ফার্স্টে, যখন ঠাকুরের মাটি কাটে, যখন ঠাকুরটাকে তৈরি করবে, মাটি কাটা হচ্ছে, তখন গাইস আমি গেছিলাম, কিন্তু আমাকে ব্লগ করতে দেওয়া হয়নি, একদমই হয়নি। আমি গেছি, ভিডিও অন করেছি, সঙ্গে সঙ্গে দূর থেকে বলে তুমি ক্যামেরা অফ করো, এখানে কোনো ভিডিও হবে না। তাই গাইস, খুবই দুঃখ লেগেছে তখন যে আমি একটা ব্লগার হয়ে গেছি, আমাকে ব্লগ করতে দিল না। মানে একদম মুখের উপর আমাকে একদম না করে দিল যে ওখানে কোনো ব্লগ হবে না, নাকি মালিকের যে মেন মালিকটা তার বারণ আছে। তো ঠিক আছে, আমি চলে আসল কারণ যেটা হচ্ছে, সেটা আমাকে ব্লগ করতে দিইনি। সেটার কারণ হচ্ছে ওইখানে সবে কাজ চালু হয়েছে, ঠিক আছে? আজ থেকে 5 থেকে 6 মাস আগে কাজ চালু হয়েছে, কিন্তু আমাকে ব্লগ করতে দিইনি। তার কারণ হচ্ছে যে ওইখানে যদি আমি সবাইকে দেখিয়ে দিই, কারণ এখানে কাউরে কোথাও করে কোনো কাজ চালু হয়নি। এবার যদি আমি ব্লগ করে যদি আমি ভিডিও আপলোড করে দিই, সবাই দেখে নেয়। এবার যারা 80 ফুট 90 ফুট বা 100 ফুটের ঠাকুর বানাচ্ছে, তারা যদি দেখে নেয় যে এরা আমার থেকে বেশি বানাচ্ছে, তাহলে ওরা মত চেঞ্জ করে দেবে যে না, এর থেকে বেশি বানাবো। তাই গাইজ, আমাদের বলেছে এখন ব্লগ করো না, তুমি 1 সপ্তাহ বা 1 মাস পরে আসো, এসে ব্লগ করো। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, ব্লগ গাইজ আমি করতে পারলাম না। তো গাইজ, আমি ব্লগার হয়ে সেখানে ভিডিও বানাতে যেতে পারিনি, তার কারণ গাইজ পরিস্থিতির কারণে আমাকে বাড়ি ছেড়ে চলে আসতে হয়েছে ইউপিতে। আর গাইজ, এখন আমি রয়েছি ইউপিতে বলছি ব্লগটা। গাইজ, একটা বিষয় দুঃখেরও আছে, একটা বিষয় খুশিরও আছে। সেটা হচ্ছে আমি ব্লগ করতে যেতে পারলাম না, কিন্তু যারা বড় বড় ইউটিউবার দাদা ভাইরা আছে, যারা এখন ব্লগ শুরু করেছে, তারা সবাই দেখছে ওখানে যাচ্ছে, ভিডিও বানাচ্ছে, তাদের ভিডিও দেখছি,
কি করা যাবে গাইস, পরিস্থিতির কারণে ইউপি চলে এসেছে আর এখন এখানে বসে রয়েছে, দেখতে পাচ্ছ পিছনে পেয়ারা গাছ টাছ প্রচুর রয়েছে আর আমি তার সামনে বসে ব্লগটা বানাচ্ছি। মানে এটা কোনো ব্লগ না, এটা জাস্ট এক ইউটিউবার ব্লগার দাদা ভাইরা ভিডিও দিচ্ছে, সেটা গাইস দেখছি, তাদের ভিডিও খুবই ভালো লাগছে। আর আমি এখানে বসে গাইস আজকে ভিডিও বানাচ্ছি, কারণ গাইস অনেকদিন ধরে ভিডিও বানানো হচ্ছে না, তাই ভাবলাম যে আজকে একটু ভিডিও করা যাক দুর্গাপূজার টপিক নিয়ে। তাই বসে পড়লাম ভিডিও করতে দুর্গা ঠাকুরের টপিক নিয়ে। তো গাইস আর মাত্র কয়েকটা দিন পরে আমাদের বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো শুরু হবে, ঠিক আছে। তো যারা আমাদের কলকাতায় রয়েছে তারা সবাই খুব ফাটিয়ে এনজয় করে, যারা ব্লগার দাদা তারা ব্লগটা ফাটিয়ে করো। আর আমাদের তাই গাইস যারা কলকাতায় রয়েছে মানে পশ্চিমবঙ্গে রয়েছে তারা সবাই গাইস দুর্গাপুজোয় ফাটিয়ে এনজয় করো। কারণ আমার এইবার দুর্গাপুজো দেখা হলো না, কারণ গাইস ফ্যামিলি পেছনে চলে এসেছি ইউপিতে, সবাই জানোই। তাই গাইস এবারে দুর্গাপুজো হলো না আমার দেখা। তো যারা ইউটিউবার দাদা ভাইরা সবাই রয়েছে তারা ফাটিয়ে ব্লগ দেখছে, তোমাদের ব্লগ দেখেই এখান থেকে বসে গাইস দুর্গাপুজোর যা আছে সব দেখতে পারি, ঠিক আছে। তো গাইস অনেকেই বকবক করলাম দুর্গাপুজো নিয়ে, অনেক জ্ঞান দিয়েছি, কিন্তু এইবার যে মেইন টপিকটা সেটা নিয়ে একটু কথা বলবো। কারণ সেটা হচ্ছে রিসেন্ট গাইস আমি এখন ইউটিউব ঘাটতে দেখছি যে কামালপুরের যেই মেন দুর্গাপুজোটা হবে 100 ফুটের দুর্গা, সেটা নাকি এখন কাজ বন্ধ হয়ে গেছে। মানে বিষয়টা আমি বুঝলাম না, ওরা এত কষ্ট করে এত কিছু করে পূজাটা করবে, পূজার 2 সপ্তাহ আগে নাকি শুনলাম কাজ বন্ধ, প্রশাসনের থেকে কাজ করতে দেবে, মানে পূজা করতে দেবে না। তাই গাইজ এখন কি অবস্থায় রয়েছে সেখানে, মানে দুর্গা ঠাকুরের মূর্তি ফাইবার টাইবার সব কিছু পড়ে রয়েছে, কিন্তু কোনো কাজ হচ্ছে না। আর গাইজ আমরা বাঙালি, আমাদের কিন্তু একটাই মেন উৎসব, আমাদের মেন উৎসব হচ্ছে দুর্গাপুজো। এই দুর্গাপুজোতে গাইজ আমরা সব থেকে বেশি এনজয় করে থাকি, সব থেকে মানে কি বলবো, দুর্গাপুজোই হচ্ছে আমাদের বাঙালির সব। আর যদি কোনো গ্রামে ধুমধাম করে সেই লেভেলের দুর্গাপুজো হয় তাহলে গাইজ পুরো গ্রাম কেন পুরো যতটা শহর আছে, ঠিক আছে, নদীয়া জেলা, সবার তো গর্ব করা উচিত, ঠিক আছে। কারণ নদীয়া জেলাতে প্রথমবার 111 ফুটের দুর্গা ঠাকুর হচ্ছে, মানে পুরো পৃথিবীর শ্রেষ্ঠ পুজো, ঠিক আছে, আমাদের কামালপুরে। আর গাইজ দুর্গাপুজো আমাদের বাঙালির আবেগ, বাঙালির ইমোশন, কিন্তু সেটা যদি হয় একটা গ্রামের মধ্যে ধুমধাম করে সব থেকে বড় করে দুর্গাপুজো, মানে পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ দুর্গাপুজো যদি আমাদের গ্রামে হয়, ঠিক আছে, তো সেইটার থেকে গর্ব করার বিষয় গাইজ আর আমাদের নেই, ঠিক আছে। তো গাইজ আমি জানি না যে প্রশাসন কেন এই সুন্দর পুজোটাকে বন্ধ করলো, কারণ গাইজ 5-6 মাস আগের থেকে অনেক এক্সাইটেড যে 111 ফুটের দুর্গা ঠাকুর হবে, সবাই দেখতে যাবো, ফ্যামিলি নিয়ে দেখতে যাবো যে কেমন হয়। কিন্তু পূজার 2 সপ্তাহ আগে এমন একটা দুঃসংবাদ আসলো, পূজা নাকি বন্ধ। মানে বিষয়টা আমি বুঝলাম না যে এরা এত কষ্ট করে বানাচ্ছে, এতটা এক্সাইটেড হয়ে বানাচ্ছে ঠাকুর পুজো হবে, একটা গ্রাম, পুরো গ্রাম গাইস এক্সাইটেড রয়েছে যে কবে ঠাকুর আসবে, কবে পুজোটা হবে, কবে দুর্গা পুজো চালু হবে, সেই অপেক্ষায় রয়েছে। কিন্তু পূজার 2 সপ্তাহ আগে শুনি নাকি প্রশাসন এসে বলেছে যে পুজো পুরো বন্ধ। এটা তো চলো এখন একটু শুনে আসি যে যারা ঠাকুর বানিয়েছে, যারা তাদের মনের অবস্থাটা কেমন, ঠিক আছে, ওদের মুখ থেকেই শুনে আসি। চলো। পুলিশ এসে ফাইবারের কাজ বন্ধ করে দিয়েছে। ধরুন পুজোটা হলো না, তাহলে কিন্তু পুরো মাঠঘাটটাও তাদের গেছে, বেশিরভাগই খরচ হয়ে গেছে, এখন শুধু দাঁড় করানোর পালা। এই মুহূর্তে এসে যদি বন্ধ হয়ে যায় তখন শুনে তারা খুব ভালোবাসার সঙ্গে তৈরি করি, মানে নিজের সন্তানের মতো আদর দিয়ে ভালোবাসা দিয়ে যত্ন করে তাকে আমরা তৈরি করি। তো শুনলে কাকারা কি বললো, কাকাদের অবস্থা এখন কেমন রয়েছে, আর চারি সাইডের লুকটাও দেখলে গাইস কেমন অবস্থায় রয়েছে, ঠিক আছে। কারণ গাইস মানে তো শুনলে কাকাদের মুখে শুনলে যে কেমন অবস্থায় রয়েছে, ঠিক আছে। আর দেখলে তো গাইস প্যান্ডেল কেমন কি রয়েছে, ঠাকুর ফাকুর এখানে সরানো রয়েছে, কমপ্লিট গাইস কিচ্ছু হয়নি। তো তোমরাই কমেন্ট করে বলো এইটা কি উচিত হয়েছে, ঠিক আছে, এটা কি উচিত হয়েছে যে এতটা এক্সাইটেডমেন্ট ভঙ্গ হয়ে গেল, এটা কি ঠিক? তোমরা কমেন্ট করে বলো। গাইস একটা কথা বলছি, যেটা হচ্ছে ঠাকুরটা বানাতে টাইম লেগেছে এখনো গাইস, কি বলবো, এখন তো আর হবেই না, আর মাত্র
12 দিন বাকি পূজা, আর 12 দিনের মধ্যে কমপ্লিট করা অসম্ভব ব্যাপার। সব থেকে বড় কথা যে এত কষ্ট করে বানিয়েছে, যারা তৈরি করেছে, যে কুমোররা ঠাকুর যারা তৈরি করেছে, তারা কত কষ্ট করে বানিয়েছে সেটা ওরা একমাত্র জানে। তাই ওদের দিকে তাকিয়ে এটা উচিত হয়নি যে বন্ধ করা। দিন রাত পরিশ্রম করে গায়ের গাম, মাথার গাম পায়ে ফেলে একদম খেটে খুঁটে ঠাকুরটাকে বানাচ্ছে, পুজো হবে এক্সাইটেড, কিন্তু কি হলো লাস্টে সবকিছু শেষ, মানে কিছু বলার নেই। গাইস বেশি কিছু আমি বলবো না, শুধু একটা কথা বলবো, প্রশাসন এটা যেটা করলো এটা কিন্তু গাইস ঠিক করলো না। তোমরা বলো, তোমরা কমেন্ট করে বলো যে এটা কি ঠিক করেছে না ভুল করেছে। তো একটু বেশি ভাট বকে ফেললাম, আর আমার ভাট বকাটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। জানি তোমাদের কেউ দেখবে না ভিডিওটা, এটাও জানি যে কেউ ফুল ওয়াচ করবে না, কারণ সত্যি কথাগুলো কেউ দেখে না, ঠিক আছে? তো সত্যির দিকে যাও আর প্রতিবাদ করো যে কেন এইসব কেন হচ্ছে, এতটা আবেগ নিয়ে কেন খেলা করছে প্রশাসন, ঠিক আছে? কারণ বাঙালির শেষ উৎসব দুর্গাপূজা কেন বন্ধ হলো ওইখানে, কারণ ওরা পরিশ্রম গাইজ কম করেনি, ঠিক আছে? 111 ফুট ধরে ভাবতে পারছো কতটা বড়, কতটা খাটনি হয়েছে বানাতে, সব পরিশ্রম গেল শেষ। তো যাই হোক গাইস, কপালে যা হয়েছে সেটাই হলো, কিন্তু আমি চাইবো যে এদের সাথে যা হয়েছে আর কারোর সাথে না হোক, কারণ গাইস একটা এক্সাইটেড নিয়ে সবাই বানায়, একটা খুশি নিয়ে সবাই তৈরি করে, আর গাইস এটা হচ্ছে দুর্গাপূজা, এই ঠিক আছে কোনো ব্যাপার না। তো যা হয়েছে ওদের কপালে যা ছিল তাই হয়েছে, আমাদের কপালে যা ছিল তাই হয়েছে। তো গাইস ভিডিও শেষ করার আগে কিছু কথা বলতে চাই, সেটা হচ্ছে সামনে গাইস আমাদের দুর্গাপূজা, তাই আর মাত্র 12 দিন বাকি আছে, তাই কেউ মন খারাপ করবে না, কারণ বাঙালির একটাই সব থেকে বড় উৎসব দুর্গাপূজা, সেটা যদি মন খারাপ হয়ে কেউ থাকে তাহলে গাইস ভালো দেখায় না। তাই পুজোতে তোমরা ফাটি এনজয় করো, প্রচুর লেভেলের এনজয় করো, নাচ গান হইগুলো সব কিছু করো। আর তোমাদের আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, অ্যান্ড এই ভিডিওটা সবার কাছে শেয়ার করে দাও, সবার দেখা উচিত।